আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও নবী, এই বনী ইসরাইলদের ভণ্ডদের বিরুদ্ধে আপনি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তোমরা যদি আসলে বিশ্বাস করো, মরার সঙ্গে সঙ্গে তোমরা জান্নাতি, জাহান্নাম তোমাদের হবে না, জান্নাতের অধিবাসী হবা। যদি এই বিশ্বাস তোমাদের আসলেই অন্তর থেকে হয়, ফাতামান্নাবুল মাউত, তাহলে তোরা মৃত্যু কামনা কর। মরার সাথে সাথেই জান্নাতে যাবি, তো তোদের তো কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, তাহলে তোরা মৃত্যু কামনা কর। ইন কুনতুম সাদিকিন, তোরা যদি তোদের এই কথার মধ্যে সত্যবাদী হয়ে থাকস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলদের ভণ্ডামি ফাঁস করে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে একটা চ্যালেঞ্জ জানিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা নিজেই তাদের ভণ্ডামি ফাঁস করে দিতেছেন। ওয়ালাই ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী, ও আমার বান্দারা শুনিয়া রাখো, কোরআনের মাধ্যমে আমি তোমাদেরকে জানাইয়া দিলাম, শুনাইয়া দিলাম। বনী ইসরাইলেরা এরকমভাবে বলতো, কিন্তু আমি তাদের ভণ্ডামি ফাঁস করে আমি তোমাদেরকে জানাইয়া দিতেছি। ওয়ালাইয়াতামান্নাউহু আবাদা, তারা কখনোই মৃত্যু কামনা করবে না, তারা কখনোই দুনিয়া থেকে মরতে চায় না। বিমা কদ্দামাত আইদিহিম, তারা আমি আল্লাহর কাছে যেই পরিমাণ নাফরমানি করেছে, তারা তাদের নিজের দুই হাত দ্বারা যেই পরিমাণ নাফরমানি অর্জন করেছে, তারা তাদের দুই হাত দ্বারা যেই পরিমাণ ভণ্ডামি, যেই পরিমাণ খারাপতা, যেই পরিমাণ অশ্লীলতা, যেই পরিমাণ নাফরমানি তারা করেছে, এই জন্য তারা কশিনকালেও মৃত্যু কামনা করবে না। ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, জমিনের মধ্যে কারা সাধু, কারা আমার বান্দা, আর কারা জালেম, এটা আমি আল্লাহ সবচাইতে ভালো জানি। কারণ দুনিয়ার মানুষেরা শুধুমাত্র বাইরের বিষয়টা জানে, ভিতরের বিষয়টা জানে না। মানুষেরা শুধু উপরেরটা দেখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, সব কিছু মানুষকে দেখায়। বাইরে দেখতে দেখা যায় বড় আল্লাহর ওলি, বড় ভালো মানুষ, কিন্তু তার ভিতরের কর্মকাণ্ড ভালো না। মানুষে তো আর এটা জানে না। মানুষ মনে করে অমুকে 5 ওয়াক্ত নামাজ পড়ে বড় ভালো মানুষ, অমুকে রোজা রাখে বড় ভালো মানুষ, কিন্তু তার ভিতরটা বড় নষ্ট, ভিতরটা বড় খারাপ, এইটা তো মানুষেরা জানে না। আর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন, এই জালেমদের সম্পর্কে আমি সবচাইতে বেশি জানি। কারণ আমি আল্লাহ বাইরেরটাও জানি, ভিতরেরটাও জানি, আমাকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে কি বললেন, কি বুঝাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলে এটাই বুঝিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো রে, বনী ইসরাইলেরা ধোঁকাবাজি করে, নাফরমানি করে, ওরা নিজেদের ভণ্ডামিকে ঢাকার জন্য, নিজেদের বড়ত্ব প্রকাশ করার জন্য ওরা বলে জান্নাতের মধ্যে একমাত্র আমরাই যাব, আমাদের কোনো জাহান্নাম নাই, যদি যাইও অল্প কয়েকদিন পরে আমরা জান্নাতে চলে যাব, আমরা নবীর সন্তান, এই রকম কথা বনী ইসরাইলেরা বলে।
কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী আপনি তাদেরকে ধরেন, আপনি তাদেরকে বলেন যদি আসলেই তোরা এরকম বিশ্বাস করস অন্তর থেকে, তাহলে তোরা মৃত্যু কামনা কর। তখন কিন্তু মৃত্যু কামনা করে না। এই জন্য আমি আল্লাহ জানি কার ভিতরে কি আছে, কে কি বলে আর কি করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযীনা আশরাকু। ইতোপূর্বে আমরা আলোচনা করেছি মদিনার মধ্যে দুই দল মানুষ বসবাস করত। মদিনার মধ্যে 5টা গোত্র ছিল, আউস, খাজরাজ, কাইনুকা, নাজির, কুরাইজা। এই 5টা গোত্র বসবাস করত। এরা ছিল দুই দল মানুষ। এক দল ছিল ইহুদি, আর এক দল ছিল মুশরিকেরা, যারা মূর্তির পূজা করত, গাছের পূজা করত, মাছের পূজা করত, বলদের পূজা করত, সাপের পূজা করত, বিভিন্ন কিছুর পূজা করত। এরা ছিল পৌত্তলিক, এরা ছিল মূর্তি পূজারক। আর আরেক দল মানুষ ছিল, এরা ছিল ইহুদি। ওরা নিজেদেরকে মুসা নবীর উম্মত বলে দাবি করত। এই দুই দল মানুষ মদিনার মধ্যে বসবাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিতেছেন, ও নবী ভালো করে শুনেন, এই যে দুই দল মানুষ আছে, এর ভিতরে একদল ইহুদি, ওরাই তো বলে আমাদের জন্য জান্নাত, আমরা জাহান্নামে যাব না। এরা কিন্তু মৃত্যুও কামনা করে না, বরং ও নবী আপনি শুনেন, আপনি ভালো করে শুনেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযীনা আশরাকু। এই ইহুদিরা তারা মৃত্যু কামনা করবে তো দূরের কথা, বরং দুনিয়ার হায়াতের জন্য এরা এত বেশি লালায়িত, দুনিয়ায় বেঁচে থাকার জন্য এরা এত বেশি পাগল, দুনিয়ার হায়াতে বেঁচে থাকার জন্য এরা এত বেশি লুবাতুর, এত বেশি পাগল, এত বেশি তাদের লোভ, ওই মুশরিকদের চাইতেও এদের বেশি লোভ। আল্লাহ তাআলা ওদের ভণ্ডামি ফাঁস করে দিতেছেন। মদিনায় যে মুশরিকরা আছে, ওদের চাইতেও দুনিয়াতে বেঁচে থাকার এদের লোভ বেশি। আবার এরা বলে মরার সাথে সাথে আমরা জান্নাতে চলে যাব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ভণ্ডামিটা ফাঁস করে দিতেছেন। ইয়াওয়াদ্দু আহাদুহুম লা ইউআম্মারু আলফা সানাহ। এবার আল্লাহ তাআলা আরো বলতেছেন, ও আমার নবী শুনেন, শুধু তাই নয়, এরা এক একজন 1000 বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকতে চায়। কতদিন বেঁচে থাকতে চায়? 1000 বছর পর্যন্ত। মানে তারা চায় আমাদের হায়াতটা 1000 বছর তো বেড়ে যাক, 1000 বছর পর্যন্ত হয়ে যাক, 1000 বছর পর্যন্ত আমরা দুনিয়াতে বেঁচে থাকি। এরাই নাকি আবার মৃত্যু কামনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে আয়াতে বনি ইসরাইলের ভণ্ডামি ফাঁস করে দিতেছেন, মুখোশকে ফাঁস করে দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, বরং এরা চায় যে তাদের জীবনটা, তাদের হায়াতটা 1000 বছর পর্যন্ত লম্বা হোক। ওয়া মা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আইয়ুআম্মার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও আমার নবী শুনেন, যদিও ওরা 1000 বছর পর্যন্ত বাঁচুক না কেন, যদিও ওরা 1000 বছর পর্যন্ত হায়াত পাক না কেন, এর দ্বারা তাদের কোনো লাভ নাই, এর দ্বারা তাদের কোনো ফায়দা নাই। বরং যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, জাহান্নামের আযাব তত কঠিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে কালামে পাকের মধ্যে জানিয়ে দিলেন, যাদের জীবনটা, যাদের জিন্দেগিটা, যাদের হায়াতটা মহান মালিকের বিধানের অনুযায়ী হবে না, মহান মালিকের হুকুম অনুযায়ী হবে না, মহান মালিকের কুরআন অনুযায়ী হবে না, ওরা দুনিয়াতে যত বেশি দিন বাঁচবে, ওদের কবরের আযাব তত কঠিন হবে। বলেন নাউজুবিল্লাহ।
কি বোঝা গেল? দুনিয়াতে লম্বা দিন বেঁচে থাকলেন, দুনিয়াতে খুব আরাম করলেন, আয়েশ করলেন, টাকা পাইলেন, পয়সা পাইলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন, সব কিছু করলেন, অনেক দিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকলেন, সব কিছু করলেন, শুধু আল্লাহর কাজ করলেন না। সব কিছু ঠিক, শুধুমাত্র আল্লাহর বেলায় বেঠিক, সব কিছু ঠিক, শুধুমাত্র আখিরাতের বেলায় বেঠিক, সব কিছু ঠিক, শুধুমাত্র ঈমান আর আমলের বেলায় বেঠিক। আল্লাহ তাআলা জানায় দিলেন, দুনিয়াতে নাফরমান যত বেশি দিন বাঁচবে ওর জাহান্নামের আগুন তত কঠিন হবে। বলেন নাউজুবিল্লাহ। তো এর দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নাই, দুনিয়াতে বেঁচে থেকে কোনো ফায়দা নাই। এই জন্য জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের জন্য হতে হবে। আমরা সারাদিন হাতে পায়ে কাজ করি, মুখে আমাদের কোনো কাজ নাই। এই জন্য সারাটা দিন আপনি হাতে কাজ করেন, খেতে কাজ করেন, মাঠে কাজ করেন, ক্ষেত নিরান, হাল বুয়ান, যাই করেন না কেন, সারাদিন আপনি জবানের মধ্যে আল্লাহর জিকির জারি রাখবেন। আল্লাহ 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 আল্লাহ, সারাদিন পর্যন্ত আপনার ভিতরে এইরকম জিকির চালু থাকবে। সারাদিন হাতে কাজ করেন, পায়ে কাজ করেন, মাঠে কাজ করেন, খাটে কাজ করেন, বাজারে কাজ করেন, হোটেলে কাজ করেন, দোকানে কাজ করেন, যেখানেই কাজ করেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার হাতে কাজ আছে, মুখে আমাদের তেমন কাজ নাই। কথা কয় না? মুখে আমাদের তেমন কাজ আছে নাকি? তো মুখে আমাদের তেমন কোনো কাজ নাই। তো আপনি সারাদিন হাতে পায়ে কাজ করেন আর মুখে আল্লাহর জিকিরটা জারি রাখেন, তো আপনার সমস্ত কাজগুলা আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটা করা যায় কি যায় না? কথা কয় না কেন? যায় কি যায় না? চেষ্টা করার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি। এর আগে আমি বলেছিলাম দৈনিক 70 বার করে আপনারা দরুদ শরীফ পড়বেন। ভুলে গেছেন নাকি? দৈনিক অন্তত 70 বার করে দরুদ শরীফ পড়বেন এবং দৈনিক অন্তত 70 বার করে আস্তাগফার পড়বেন। যদি লম্বা করে পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি এটা পড়তে পারেন তো ভালো কথা, যদি এইটা না পড়তে পারেন অন্তত আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এইভাবে দৈনিক অন্তত কমপক্ষে 70 বার আস্তাগফার করা যাবে কি যাবে না? এই কথাটা আমি মোটামুটি 2-1 বছর আগে বলেছিলাম, আরও সম্ভবত আগে বলেছিলাম। যারা আমলটা জারি রেখেছেন আল্লাহ তাআলা আমলে বরকত দান করেন। এই আমলটা আপনারা জারি রাখার চেষ্টা করবেন এবং সারাদিন পর্যন্ত জিকিরটা, জবানের মধ্যে জিকিরটা জারি থাকবে। আপনি জিকির করেই দেখেন, আল্লাহর রাস্তায় চলেই দেখেন কত মজা, কত ভালো লাগে, কত সুন্দর লাগে, কত মজা লাগে। যেই দিন সারাদিন জিকিরের সাথে জবানটা কাটবে আপনার, জিকিরের সাথে যেদিন আপনার দিনটা যাবে, দেখবেন সন্ধ্যাবেলা অন্তরের মধ্যে বাম পাশে কেমন যেন একটা ঠান্ডা ঠান্ডা শীতলতা লাগতেছে। সুবহানাল্লাহ। আমল করেই দেখেন। দেখেন তো, যেদিন ফজরের নামাজটা পড়েন, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যখন বাড়ির দিকে যান, অন্তরের মধ্যে একটা শান্তি লাগে কি লাগে না? কথা কয় না? অন্তরের মধ্যে একটা অন্যরকম মজা লাগে, অন্তরের মধ্যে অন্যরকম একটা শান্তি লাগে, অন্তরের মধ্যে অন্যরকম একটা মজা লাগে। দুনিয়ার টাকা পয়সা দিয়ে এই মজা কিনতে পাওয়া যাবে না। এই মজাটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তি আল্লাহর দিকে অগ্রসর হয়, নামাজ পড়ার জন্য অগ্রসর হয়, ইবাদত করার জন্য অগ্রসর হয়, আল্লাহর পক্ষ থেকে এক ধরনের রহমত আছে। ওই রহমতের নাম হচ্ছে সাকিনা। রহমতের নাম কি?
রহমতের নাম হচ্ছে সাকিনা। এই যে আমরা এখানে আল্লাহর দ্বীনের আলোচনা করতেছি, আল্লাহর কোরআনের তাফসীর করতেছি, এই জায়গার মধ্যে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছে। ফেরেশতারা আল্লাহর কাছে সংবাদ পাঠাইতেছে, ও আল্লাহ, ও মাওলা, ও মালিক, ও রব্বুল আলামিন, অমুক এলাকার মধ্যে আপনার বান্দারা বসিয়া বসিয়া আপনার কোরআনের তাফসীর করতেছে আর শুনতেছে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, ওরা যদি আমার জন্য এই ইবাদতটা করে থাকে রে, আমি তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, ইবাদতের মধ্যে শান্তি আছে, ইবাদতের মধ্যে মজা আছে, ইবাদতের মধ্যে লজ্জত আছে। আপনি সারাদিন পর্যন্ত আল্লাহর জিকির করবেন, সন্ধ্যাবেলায় দেখবেন আপনার অন্তরের মধ্যে অন্যরকম একটা স্বাদ লাগতেছে। যেই দিন আপনি 5 ওয়াক্ত নামাজ, সবগুলা নামাজ ঠিক মতো আদায় করতে পারছেন, দেখবেন ওই দিন অন্তরের মধ্যে আলাদা একটা শান্তি লাগবে, ঠিক কিনা? যারা করেন তারা এটা বুঝতে পারেন, যারা এরকমভাবে তাদের জীবনটাকে সাজাইছেন তারা বুঝতে পারবেন। মোট কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় তার সময়টাকে ব্যয় না করিয়া, যদি কোরআনের সাথে সময়টাকে ব্যয় না করিয়া, যদি ইসলামের সাথে সময়টা ব্যয় না করিয়া 1000 বছরও দুনিয়াতে বেঁচে থাকে, এর কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, বরং জাহান্নামের আযাব কঠিন হইতে থাকবে, কঠিন হইতে থাকবে, কঠিন হইতে থাকবে। এর দুনিয়াতে বেঁচে থেকে কোনো লাভ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও আমার নবী আপনি তাদেরকে জানিয়ে দেন, যদি তারা দুনিয়ার মধ্যে বহুদিন পর্যন্ত বেঁচে থাকে, ওয়ামা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, বরং তারা যত দিন পর্যন্ত, যত লম্বা সময় পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবে, তাদের কবরের মধ্যে, হাসরের মধ্যে, জাহান্নামের মধ্যে আযাব কঠিন হইতে থাকবে, কঠিন হইতে থাকবে। কারণ যখন কোনো ব্যক্তি দুনিয়ার হায়াতে জীবিত থাকে, সে আল্লাহর রহমত ভক্ষণ করে, আল্লাহর রহমত গ্রহণ করে, কিন্তু আল্লাহর ইবাদত করে না, আল্লাহর রহমত খেয়ে আল্লাহর ইবাদত করে না। এর চাইতে বড় নাফরমান আর কি আছে? প্রত্যেক দিন তার নাফরমানি বেড়ে যাইতেছে। এই জন্য আল্লাহ তাআলা এটা বলে দিলেন, ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, ও আমার নবী আপনি ওই বনি ইসরাইলদেরকে জানায় দেন, আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন, আমি আল্লাহ যারা আমার কাজ করে তাদের আমলও আমি আল্লাহ দেখি, যারা আমার বিপরীতে চলে আমি তাদের কাজও দেখি। যারা আমার পথে চলে জান্নাতে তাদের জন্য শান্তি সুখ বাড়ানো হয়, আর যারা আমার রাস্তার বিপরীতে চলে জাহান্নামের মধ্যে তাদের কঠোরতা বৃদ্ধি করা হয়। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদান ওয়া বুশরা লিল মুমিনিন। এবার আল্লাহ তাআলা একটা মজার কথা বলতেছেন, মজার কথা। এই বনি ইসরাইলেরা জিবরাইলের সাথে শত্রুতা পোষণ করে। কার সাথে? ওদের শত্রু কারা? জিবরাইল। জিবরাইল আলাইহিস সালামকে শত্রু মনে করে। এরা বলে জিবরাইল হচ্ছে আমাদের শত্রু, জিবরাইলকে পাইলে আমরা দেখে নিব। কারা দেখে নিব? কারে? জিবরাইল ফেরেশতারা ওরা পাইলে দেখে নিব। জিবরাইল নাকি ওদের শত্রু। কেন শত্রু? জিবরাইল এই জন্য শত্রু, ওরা বলে যে জিবরাইল মাঝে মাঝে এরকম কঠিন আয়াত নিয়ে আসে, খালি আমাদের আযাবের কথা কয়, আমাদের উপর গজবের কথা কয়, আমাদের উপর নাকি এটা হবে, আমাদের উপর নাকি এটা হবে। এই জিবরাইলই যত নষ্টের গুড়া। কারে কয়? কারে কয়? কয় জিবরাইলই নষ্টের গুড়া। এই মাঝে মাঝেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খালি কঠিন কঠিন আয়াত নিয়ে আসে। একবার বলে আমাদের নাকি মরার পরে খালি আযাবই হবে, আরেকবার বলে আমাদের নাকি এই হবে, আরেকবার বলে আমাদের নাকি সেই হবে। এই জিবরাইলই হচ্ছে নষ্টের গোড়া। এই জন্য জিবরাইলের সাথে শত্রুতা রাখে।
দেখছেন কাহিনী? মাথা নষ্ট হইলে যা হয়, মাথা নষ্ট হইলে যা হয়। জিব্রাইল ফেরেশতারে দেখছে, কথা কয় না, জিব্রাইল ফেরেশতারে দেখছে, দেখে নাই, তারপরেও শত্রুতা। কেন শত্রুতা? ওই যে সত্য কথা নিয়ে আসে জিব্রাইল। এই সমাজের মধ্যে এরকম কিছু নাফরমান আছে, ওদেরকে ভালো কথা বলতে গেলে, ভালো কথা বলতে গেলে এরা শত্রুতা পোষণ করে। উলামায়ে কেরাম যদি বলে বাড়িতে এগুলা করিও না, এই নষ্টামি ভষ্টামি এই সমস্ত খারাপতা করিও না, তো শত্রুতা করে। আমার বাড়িতে আমি করবো, তোমার সমস্যা কি? আছে না নাই? দেখেন অন্তরের দুঃখ। আজকেও সকালে দু একজন মহিলা আসছেন, এসে তাদের ব্যাপারে, তাদের স্বামী, তাদের সন্তানের ব্যাপারে নালিশ করলেন যে হুজুর জুয়া খেলতে খেলতে খুব খারাপ অবস্থা, এত চেষ্টা করতেছি, এত নিষেধ করতেছি, একটা ছেলে বিদেশ থেকে ছেলেটা টাকা পাঠায়, আর এইদিকে বাপে জুয়া খেলে, তো কি করবেন? আবার যদি আমরা ভালো কথা বলতে যাই তখন আমরা আবার খারাপ। এই যে এখন পড়ছে না, ওই যে একটা কথা বলছিলাম না, বুন্দি পুড়ে যেদিন হাতে লাগবে সেদিন ঠিকই বুঝবে এই সমস্ত নষ্টামি কাকে বলে। এক একটা নাফরমানের বাচ্চা, ওর মেয়ের বিয়ে হয় না বক্স ছাড়া, এগুলো এক একটা নাফরমানের বাচ্চা, এগুলো মুসলমানের সন্তান হতে পারে না। এই মুসলমানের বাচ্চা, তোর মেয়ের বাড়ি, তোর মেয়ের সময় বক্স বাজিয়ে বিয়ে হবে, তুই ইহুদির সন্তান? তুই ইহুদির বাচ্চা নাকি? খ্রিস্টানের বাচ্চা নাকি? বেঈমানের বাচ্চা নাকি? আর এগুলা কারা করে? ওই পরিবারের মধ্যে একদল কেসলে পোলাবান থাকে না, একদল ভ্রষ্ট নষ্ট, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, সারাদিন পর্যন্ত ঘোরাঘুরি করে, স্কুলে যায় মনে করে আইলে বিলে পাশ করে আইতাছে, একবারে লাড়ের পোলা লাট, কি লেখাপড়া করে আল্লাহ জানে। স্কুলে গিয়ে শুধু নাচানাচি, এর সাথে গুতাগুতি, ওর সাথে এইটা, এর সাথে সম্পর্ক, ওর সাথে মেসেজ, এর সাথে এরকম কিছু। সাইকেল দিয়ে ফুংফাং করে যায়, মনে করে ওই MBBS পাশ করে কেবল আসলো। কথা কয় না, কথা কয় না। আমি দুই একটারে দেখলাম, মাঝে মাঝে মেজাজটাই তো খারাপ হয়ে যায়। স্কুলে যাইতেছে ডিজে গান বাজায় বাজায়, কেমনটা লাগে বলেন তো? হ্যাঁ, আমারে দেখে নাই আগে, আমি তো নিজ মুখে আসতেছি, আমারে দেখে নাই। যেমনি দেখছে আমি বন্ধ করে তালবাই না, দ্রুত বন্ধ করতেছে। মনে মনে ভাবলাম এটা কই বাউন্ডারি গেছে গা। আরে স্কুলে যাইতেছে, সাথে তার বই, সাথে তার শিক্ষা, যেই শিক্ষা হচ্ছে মহান জিনিস। কথা বলেন, শিক্ষা মহান জিনিস না? এই মহান জিনিসকে সে সাথে নিছে, নিয়ে ডিজে গান বাজায় বাজায় স্কুলের দিকে যাইতেছে। আচ্ছা, আল্লাহর রহমত ছাড়া কারো জীবনে কি সফলতা আসবে? এটা কি সম্ভব? আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর বরকত ছাড়া কারো জীবনে সফলতা আসতে পারে না। তো এই নাফরমানের বাচ্চা তো এটা এখনই বাউন্ডারি গেছে গা। এইরকমও কিছু সন্তান পাওয়া যায়। তো এইরকম কিছু থাকে, এরা বিয়ের মধ্যে নানান বক্স টক্স উমুক তুমুক করে। আর এগুলা হইলে কি হয় দেখবেন আপনারা, যদি এই সমস্ত নোংরা গান কোথাও বাজে, মানুষের অন্তর কিন্তু অন্যরকম হয়ে যায়। আমি বাস্তব কথা বলতেছি, একটু চিন্তা করবেন। যখন কোথাও এগুলা গান বাজে, তখন কিন্তু মানুষের মনটা কেমন যেন, ভিতরে কেমন যেন আলাদা একটা অনুভূতি আসে। মানে কেমন যেন একটা নষ্ট, একটা দুষ্ট, একটা খারাপ, একটা অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল চিন্তা, অশ্লীল একটা ভাব কিন্তু ভিতরে আসে। তো যখন এই রকম যুবক সন্তান কেবল যুবক হইতেছে, এই রকম পোলাপানরা যখন এই রকম নষ্ট গান, ভ্রষ্ট গানগুলা বাজায় বাড়িতে, আর ওই যে একদল মহিলা, একদল মায়াপুনায় আবার ওই বাড়িতে বেড়ানোর জন্য আসে, বিয়ে খাওয়ার জন্য, তো এদের সাথে এদের যোগাযোগ তো এই মাধ্যমেই হয়। কথা মনে হয় বুঝে নাই। যোগাযোগটা কেমনে হয়? এরা এনে বক্স বাজায় বসে আছে, আর ওরা এনে সামনে এসে তামসা দেখতেছে। বিষয়টা তাই না? এখানে যদি বক্স না থাকতো, এই নাফরমানের বাচ্চাও এরকম দোকান দিয়ে বসে থাকতে পারতো না, আর ওই কাস্টমারেরাও এসে ফুসকি পারতে পারতো না। কথা মনে হয় বুঝে নাই। আর কি করে, কিছু আছে নষ্টের ঘরের নষ্ট, এরা ওই বক্সের সাথে নাচানাচি শুরু করে দেয়। যখন নাচানাচি শুরু করে, তো এই চাচারা যখন নাচে, তো চাষিগর অন্তরের মধ্যে তখন একটু দুলা লাগে। লাগার পরে তখন ওই যে লাইন সংযোগ, তারপরে মনে করেন ব্লুটুথ বা ইন্টারনেট যেটাই বলেন, আস্তে আস্তে কানেকশন শুরু হয়ে যায়। আর যখন এই রকম কানেকশন শুরু হয়ে যায়, কিসের লেখা কিসের পড়া, যখন ফেসবুকের মধ্যে যোগাযোগ হয়ে গেছে, পড়তে বলছে রাত 9টার দিকে, হঠাৎ করে আসছে মেসেজ, কিসের লেখা কিসের পড়া, আগে মেসেজের রিপ্লাই দিয়ে নেই। কথা মনে হয় বুঝে নাই। তারপরে লেখাপড়া তো শেষই, এবার বাপ মাও কিছু বলবো, এই জন্য 10টা পর্যন্ত কোনো মতে বসে থাকে। 10টার পরে গিয়ে
মাশাল্লাহ শুরু হয়ে গেছে একবার গুডুর গুডুর, যেন বড় ইন্দুরেও যে কুড়েকাড়ি কাটে না, এইরকমভাবে সারাদিন কুদুর কুদুর চলছে। রাত্রে 12টা 1টা 2টা পর্যন্ত। রাত যত গভীর হয় শয়তানি তত বাড়ে। কথা কোন ঠিক কিনা? রাত যত গভীর হয় শয়তানি তত বাড়ে। এইভাবে কয়েকদিন লেখাপড়া করার পরে কিসের লেখা কিসের কি, যখন কোনো মতে ক্লাস 10-এ উঠে, 10-এ উঠার পরে এসএসসিটা যদি ফেল করে গেছে গা ঢাকা, অথবা লেখাপড়া গেছে ফাঁকা। তারপরে মনে করেন কোনো মতে টানি টুনি পাস টাস করছে, এখন কোনোখানে গিয়ে চান্স নাই। কি নাই? চান্স নাই। এখন আর কোনোখানে চান্স নাই। কোনোভাবে এই নকল ফকল উমুক টুমুক করে স্যারকে ভাউটাও করে যদি কোনোভাবে পাশও করে ভাইবা দিতে গেলে এইটা আর টিকে না। তখন বলে যে কি আর করলাম, লেখাপড়া করে জীবনটাই শেষ করলাম, আর শুধুমাত্র বেকার হইলাম। বেকার হইলে তোর কাজে হইছস, আর তোর বাপের কারণে হইছে। কথা মনে হয় বুঝে নাই? আরে আমরা বুঝে বলি, বুঝে বলি, বুঝে বলি, আমরা জেনে বলি, আমরা বুঝে বলি, আমরা দেখে বলি, আমরা উলামায়ে কেরাম, আমরা এই সমাজকে নিয়ে চিন্তা করি, এই সমাজকে নিয়ে গবেষণা করি। আমরা মানুষের জীবন নিয়ে আমাদের সামনে আল্লাহর কোরআনের মধ্যে, রসুলের হাদিসের মধ্যে মানুষের জীবনের নমুনা বর্ণনা করা আছে। আমরা এগুলা দেখি, এগুলা দেখে কথা বলি। তারপরে কি হইল? তারপরে ঢাকা ঢুকা, জামালপুর উমুক তুমুক কিছুদিন ঘুরে মুড়ে হয়তো গেছে গা ক্ষেতের মধ্যে ঠাই ঠাই বাই বাই করতেছে, আর নয়তো কোনো একটা কোম্পানির মধ্যে গিয়ে পড়ে আছে। বেশি পানিতে যাইতে পারে নাই। কই গেছে? কোম্পানি, ওষুধ কোম্পানি, গার্মেন্টস কোম্পানি, সুয়েটার কোম্পানি। এরপরে ওখানে যখন গেছে, যাওয়ার পরে তো ফিরি, বাপ মায়ের কোনো যোগাযোগ নাই। বরিশালের একটা পাইছে, হেরে নিয়ে ওখানে আরেক কাহিনী শুরু হয়েছে। তো বরিশাল মানেই কিন্তু আবার এরকম না, এটা আমি বোঝানোর জন্য বলতেছি। তো তারপরে ওখানে শুরু করে ওইখানে চাকরি বাকরি করে বাচ্চা টাচ্চা হইতেছে। বাপ মা এইদিকে খা না খা, কান্দই হাসই, তোরা বুঝগা আছে না নাই? ওইদিকে ওই যে বউডারে নিয়ে 2-1টা বাচ্চা নিয়ে যা ইনকাম করে ওইটা নিয়ে ফিল্ডিং মেরে খায়। মাঝে মাঝে কক্সবাজার যায়, মাঝে মাঝে চট্টগ্রাম যায়, মাঝে মাঝে শাহজালালের ওনে যায়, মাঝে মাঝে আবার দরগায় যায়। এরকমও ঘুরতেছে। বাপ মা এইদিকে মানুষের কাছে কানতাছে আর চোখের পানি ফেলতেছে। আছে না নাই? মিথ্যা কথা বলেছি? একটা কথাও মিথ্যা বলি নাই। বলেন তো এরা নষ্টটা বানাই লোকেরা, এরা নষ্টটা বানাই লোকে। ওই যে বাপ নামে একটা কুলাঙ্গার আছে না, বাপ নামে একটা ভণ্ড আছে না, বাপ নামে একটা নাফরমান আছে না, ওই নাফরমানে এরা ভণ্ড বানাইছে। কেরে তুই বাপ, তোর সন্তান কোন দিকে যায়, কি করে নি কি না করে খোঁজ রাখবি না? আল্লাহ তাআলা সন্তান কি তামসা করার জন্য দিছে? আল্লাহ তাআলা সন্তান দিছেন আমানত স্বরূপ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি এই সন্তান সন্ততি তোমাদেরকে আমানত স্বরূপ দিয়েছি। হাসরের ময়দানে আমার সামনে হিসাব দিতে হবে তোর সন্তানকে তুই কি শিক্ষা দিয়েছিলি। আমার সামনে হিসাব দিতে হবে তোর সন্তানকে তুই কি বানাইছিলি। এবং আল্লাহর সামনে যদি নাফরমান সেদিন প্রমাণিত হয়, এই সন্তান বাবার সিনার মধ্যে লাথি দিয়ে জাহান্নামের দরজায় শুয়ায়ে সিনার মধ্যে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। আর ওই নাফরমানটাকেও টুডির মধ্যে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এত সহজ না। আল্লাহ তাআলা এত সহজ করে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মহান মালিকের বিধানটাকে না মানলে কঠিন আছে, কঠিন আছে, মহা কঠিন। এরকম আল্লাহ তাআলা আমাদেরকে যেন বাঁচার তৌফিক দান করেন। এই সমস্ত কর্মকাণ্ড থেকে আল্লাহ তাআলা আমাদের বাঁচার তৌফিক দান করেন। বলতেছিলাম, ভালো কথা বলতে গেলে এরা খারাপ মনে করে। তো দেখেন এই যে জিব্রাইল ভালো কথা নিয়ে আসছে না? তোদের চরিত্রের সমস্যা, আল্লাহকে মানুষ না, কোরআন মানুষ না, মানই কথা কয় না। এ বনি ইসরাইল, তোদের তো চরিত্রের সমস্যা। কোরআন সত্য, আল্লাহর নবী সত্য, এটা জানতেছস, বুঝতেছস, তোদের কিতাবে আছে, তাও মানুষ না কেন? মানই ভালো হ। তো ভালো না হয়ে কি করে? এই জিব্রাইলকে দেখমু। কারে দেখবো? কারে? জিব্রাইলরে দেখবো। জিব্রাইল কেন এই আয়াত নিয়ে আসে? আচ্ছা, জিব্রাইলের বাপের ক্ষমতায় আয়াত নিয়ে আসা, তো আয়াত দেয় কারা? আয়াত দেয় কে? আয়াত তো দেয় আল্লাহ। তো এরা কার সাথে শত্রুতা মনে করে? এই যে জিব্রাইলের সাথে। তো এরকম কার সাথে শত্রুতা করে? হুজুরের সাথে। আরে আল্লাহ কোরআনের মধ্যে নিষেধ করছেন, এই জন্য হুজুর কয় তুই মারামারি করলে আল্লাহর সাথে কর। হুজুরে তো বলবই, সমাজের যারা ভালো মানুষ তারা তো বলবই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকেই মহান মালিকের বিধান অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।